আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জেন বলছি। আজকে চেম্বারে অনেকগুলা আলট্রাসোনোগ্রাফি করেছিলাম, তার মধ্যে একটা যেটা আমি 6 মাস প্লাস আর কি 7 মাসে পড়েছি ওটা করেছি। ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। অনেকে অনেক সময় ডাক্তার দেখান এবং ডাক্তারের অত সময় থাকে না একদম সব কিছু ডিটেলসে বলে দিবে যে মানে কোনটা কি, মানে বাচ্চার হার্টবিট কত, বাচ্চা কি উল্টা আছে নাকি ঠিকঠাক আছে, বাচ্চার ওজন কত, ডেলিভারি ডেট কত, সব কিছু মিলাজিলা আর কি হয়ে ওঠে না অনেক সময়। অথবা ডাক্তার বলে দেয় একবার ঠিক আছে, কিন্তু অনেক সময় বাসায় আসলে ভুলে যান। তো আমি আজকে একটু দেখাই দেবো কিভাবে আপনারা বাসায় বসে আলট্রাসোনোগ্রাফি বুঝতে পারবেন। ডাক্তারের মতো পারবেন না হয়তো, বাট মোটামুটি একটা আইডিয়া হবে যে কোনটা কি। তো এখানে তো হচ্ছে ওই মানে ভর্তি থাকলে পেশেন্ট আর কি, কেবিন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বেড নাম্বার, এগুলো তেমন কিছুই না। আইডি নাম্বার, আইডি থাকে। আমার যে পেশেন্ট ছিল ওই পেশেন্টের নাম ছিল সালমা। আর রেফার বাই, এখানে হচ্ছে কোনো ডক্টর যদি রেফার করে থাকেন তাহলে সেই ডক্টরের নাম লিখতে হয়। আর যেহেতু উনি নিজে থেকে করতে আসছিলেন আলট্রা, তাই এখানে সেলফ হয়েছে, মানে কেউ রেফার করেনি। আর আজকে যেহেতু 7 ফেব্রুয়ারি, তো এটা হচ্ছে ওই ডেট। আর পেশেন্টের বয়সটা অনেক জরুরি, পেশেন্টের বয়স হচ্ছে 20 বছর। আর এখানে সেক্সটা দিতে হবে আর কি। আচ্ছা, তো রিপোর্টে চলে আসি। এটা আলট্রাসোনোগ্রাফি অফ প্রেগনেন্সি প্রোফাইল। আর এই পেশেন্টটা আমাকে আয়শা বলছিলেন যে ওই 7 মাস, বাট এটাকে আমি 7 মাস পাই নাই, 6 মাস প্লাস আর কি 7 মাসে পড়েছে, 25 সপ্তাহ 6 দিনের। আচ্ছা, এখানে দেখাইছে নাম্বার অফ ফিটাস, মানে বাচ্চা কয়টা। তো এখানে সিঙ্গেল লেখা আছে, মানে একটি বাচ্চা। আর এখানে যদি ওই টুইন লেখা থাকতো তাহলে 2টি বাচ্চা। এছাড়া অনেক সময় হচ্ছে ওই 3টা 4টা থাকে, অনেক সময় খুব কম আর কি, তখন এটাও লেখা থাকতো। বাট ম্যাক্সিমামে যেহেতু সিঙ্গেল, মানে একটা থাকে, তাই সিঙ্গেল। প্রেজেন্টেশনটা হচ্ছে বাচ্চা কিভাবে রয়েছে মায়ের পেটের ভিতরে, মাথা কি নিচের দিকে নাকি মাথা উপরের দিকে। তো ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে হচ্ছে বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে, খুব কম সংখ্যক বাচ্চা মাথা উপরের দিকে থাকে। যখন মাথাটা উপরের দিকে থাকে তখন উল্টা বাচ্চা আর কি, যেটাকে আমরা বলি ব্রিজ প্রেজেন্টেশন। তো আমার এই পেশেন্টটা আমি ব্রিজ প্রেজেন্টেশন পেয়েছিলাম, বাচ্চার মাথাটা উপরের দিকে। আর যেই মা ছিলেন ওনার এটা সেকেন্ড সিজার, যেহেতু ওনার এটা সেকেন্ড সিজার, তো সেই বিষয়ে ওনার কোনো ভয় নেই, কারণ নর্মালি এই বাচ্চাটা 37 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। যদি ঠিক না হয় তাইলে হচ্ছে ওই মানে যারা হচ্ছে প্রথম বাচ্চা ডেলিভারি তাদের সিজার করে ফেলতে হয়। বাট ওনার যেহেতু আগে থেকে সিজার করা ছিল, ওনার সিজার করতেই হবে, তাইলে ওই টাইপের কোনো সমস্যা ওনার হবে না আর কি। তো এখানে ব্রিজ। আর যদি এই বাচ্চাটা মানে ঠিকঠাক থাকতো আর কি, উল্টা না, ঠিকঠাক পজিশনে থাকলে এখানে ব্রিজের বদলে থাকতো সেফালিক প্রেজেন্টেশন। তারপর হচ্ছে ফিটাল কার্ডিয়াক পালসেশন, মানে ফিটাল মানে বাচ্চা আর কি, ব্রণের, কার্ডিয়াক মানে হৃদস্পন্দন আর কি। তো এটা কি প্রেজেন্ট মানে আছে এবং রেগুলার, মানে হচ্ছে বাচ্চার হার্টবিট পাওয়া গেছে, হৃদস্পন্দন পাওয়া গেছে এবং এটা রেগুলার, মানে ঠিকঠাক আছে আর কি। তো যেহেতু হার্টবিট পাওয়া গেছে এবং ঠিকঠাক আছে, তো ওই হার্টবিট ম্যাক্সিমাম টাইমে মেপে দিতে হবে, বিশেষ করে যাদের এইভাবে ওই বিপিডি এফএলএসি মানে বাচ্চার মাথা হাত পা সব হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে ওই হার্ট রেটটা দিয়ে দিতে হয়। তো এখানে বাচ্চার হার্ট রেট আছে, আমি পেয়েছি 145 বিপিএম। বিপিএম মানে বিট পার মিনিট, প্রতি মিনিটে 145 বার। তো বাচ্চাদের হচ্ছে 120-এর উপর থেকে থাকলেই ভালো। আর যেহেতু 6 মাস গিয়ে 7 মাসে পড়েছে, 145 ঠিকঠাক আছে, মানে ভালো আছে আর কি। তো এরপরে হচ্ছে বাচ্চার বিপিডি মানে বাই প্যারাইটাল ডায়ামিটার। বিপিডি বাই প্যারাইটাল ডায়ামিটার 6.41 সেন্টিমিটার। এখানে মিলিমিটার করে দেওয়া যায়, যদি মিলিমিটার হয় সেক্ষেত্রে হচ্ছে পয়েন্টটা ওই 64.1 সেন্টিমিটার হবে। মানে আর বিপিডি মানে বাই প্যারাইটাল ডায়ামিটার তো বললাম, বাট আপনারা অনেকে বুঝতে না পারেন যেটা কি, এটা হচ্ছে বাচ্চার মাথা আর কি। তারপর এফএল মানে ফিমোরাল লেন্থ, মানে হচ্ছে বাচ্চার উরু যেটা আর কি, উরুর লেন্থ দৈর্ঘ্যটা নিতে হয় আর কি, যেটা আমি পেয়েছি 4.76 সেন্টিমিটার। এটা মিলিমিটারে দেওয়া যায়, মানে মিলিমিটার দিলে সবগুলাই মিলিমিটার দিতে হবে, আর সেন্টিমিটার দিলে সবগুলাই সেন্টিমিটার দিতে হবে। তারপর এসি হচ্ছে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, আর এটা মানে পেটের আর কি। তো হচ্ছে 21.12 সেন্টিমিটার।
তারপর জিএ, জিএ মানে জেস্টেশনাল এজ, মানে বাচ্চাটা যে রয়েছে ভ্রূণ তার বয়স কত। এখানে আমি অ্যাভারেজ 25 সপ্তাহ 6 দিন পেয়েছি, মানে রিপোর্টে যত অ্যাভারেজ যত পাওয়া হয় ওটা লিখতে হয় আর কি। তো অ্যাভারেজে 25 সপ্তাহ 6 দিনের মতো পেয়েছি, মানে প্রায় 26 সপ্তাহ আর কি। তারপর হচ্ছে ইএফডব্লিউ, এটা হচ্ছে 875 গ্রাম। ইএফডব্লিউ মানে এস্টিমেটেড ফিটাল ওয়েট, মানে হচ্ছে বাচ্চাটার ওজন আনুমানিকভাবে কত আসছে আর কি, ওটা আর কি। আর এখানে আমি বাচ্চাটার 26 সপ্তাহে প্রায় 25 সপ্তাহ 6 দিনে আর কি 875 গ্রাম পেয়েছি। আর তারপর হয়েছে প্লাসেন্টা অ্যান্টেরিয়র এয়ারফ্রমস। আচ্ছা, প্লাসেন্টা মানে হচ্ছে ওই গর্ভফুল যেটা আর কি। তো গর্ভফুল হচ্ছে সামনের করে থাকে, তারপর পিছন করে থাকে এবং হচ্ছে মাঝামাঝি করে থাকে। তো এটা লিখতে হবে আর কি। এটা ডায়াগনোসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো হচ্ছে প্লাসেন্টাই, আমি যে বাচ্চাটা পেয়েছি তার প্লাসেন্টা অ্যান্টেরিয়র ছিল, মানে সামনের দিকে মুখ করেছিল। এমনিটিক ফ্লুইড মানে বলে না যে পানি কতটুকু আছে, তো অ্যাডিকুয়েট মানে ভালো আছে আর কি, মানে ঠিকঠাক আছে। আর যদি হচ্ছে ওই কম থাকতো তাহলে হচ্ছে রিপোর্টে অলিগোহাইড্রোমনিয়া দেওয়া থাকতো, আর হচ্ছে বেশি থাকলে পলিহাইড্রোমনিয়া দেওয়া থাকতো। আর ঠিকঠাক থাকলে হচ্ছে অ্যাডিকুয়েট, মানে পানি কীরকম আছে, পানি ঠিকঠাক রয়েছে। তারপর হচ্ছে ইডিডি, এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি। এখানে ওনার ডেটটা আসছে 17/5/2025 +- 14 দিন, মানে এটা হচ্ছে যেটা আসবে তার থেকে 14 দিন আগে পরে হইতে পারে আর কি। এটা হচ্ছে মানে ডেলিভারি ডেট, এক্সপেক্টেড ডেট যেটা। আর ওনার ডেট আসছে হচ্ছে 17/5/25, বাট কাহিনী আছে এটা হচ্ছে তো যেটা মেশিনে দেয় ওটা, বাট এই ডেটটা মাসিক অনুযায়ী হিসাব করলে খুব ঠিকঠাক আসে, মানে শেষ মাসিক যেদিন হবে সেই দিন থেকে কাউন্ট করে 9 মাস ধরে +- 7 ডেজ দিবে আর কি। +7 ডেজ, 7 দিন হিসাব করে দিতে হবে আর কি, ওটা এক্সাক্ট হয়। তো আমার এই পেশেন্টের এমনিতে ডেলিভারি ডেট আসছিল ওই মাসিক অনুযায়ী 23 তারিখ মে মাসের 25 সালের। তো এখানে হচ্ছে 17 তারিখে আসছে, মানে 6 দিন কম বেশি হয়ে গেছে, তো ওটা সমস্যা না, ওটা একটু হয় আর কি। তারপরে হচ্ছে কমেন্ট, এ কেস অফ 25 উইকস 06 ডেজ অফ সিঙ্গেল লাইফ প্রেগনেন্সি উইথ ব্রিস প্রেজেন্টেশন অ্যাট প্রেজেন্ট। ওকে, মানে এখানে বোঝাচ্ছে যে 25 সপ্তাহ 6 দিনের একটা বাচ্চা লাইভ, মানে জীবিত প্রেগনেন্সি উইথ ব্রিস প্রেজেন্টেশন মানে উল্টা বাচ্চা বর্তমানে। তারপর তো এখানে হচ্ছে সিগনেচার, তারপর ডিগ্রি যা আছে সেগুলা। তো এই হলো মোটামুটিভাবে ওভারঅল আল্ট্রাসাউন্ড রিপোর্ট। এটার আমি ছবিও নিয়েছি একটু, ওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি এখন। তো আমি যে আলট্রাসোনোগ্রাফিটা করেছিলাম সেটা ছবি এখানে নিয়েছি, যদিও অত বেশি ভালো আসে না, কারণ এক হাত দিয়ে ভিডিও করা প্লাস এক হাত দিয়ে আলট্রা করাটা খুবই টাফ। তারপরও জাস্ট আপনাদের বোঝার জন্য আমি এটা করে নিয়ে আসছি। এই যে উপরের দিকে বাচ্চার ডান দিকে যেটা বাচ্চার মাথা দেখা যাচ্ছে, তারপর বাচ্চার পেট দেখা যাচ্ছে, আর এগুলা সবই মাথা, পেট, তারপরে পা আলাদা করে আনতে হবে। এই যে বাচ্চার মাথা, এটা খুব সুন্দর করে নিয়ে আসতে হবে আর কি, ওভাল শেপ দিতে হবে। বাট আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করতেছি এবং এক হাত দিয়ে পেশেন্টের হাতে প্রোব ধরে রেখেছি, তাই বোঝা যাচ্ছে না, বাট আপনাদের বোঝার জন্য বলতেছি যে এখানে যেটা গোল দেখা যাচ্ছে এটা বাচ্চার মাথা আর কি, যেটা আমরা যে বিপিডি বলেছিলাম বাই রেটাল ডায়ামিটার, ওটাই মাপতে হয় আর কি, মাথার মাপ নিতে হয়। আর এখানে একটা ডেট দিবে, ওটাই এস্টিমেটেড ডেলিভারি ডেট হয়। তারপর মাথা গেল, মাথার পরে আবার নিয়ে আসবো হচ্ছে এই যে খুব সুন্দর করে এই যে মাথা, তারপর এটাই উল্টা বাচ্চা আর কি, এটা মাথাটা উপরের দিকে ছিল তাই এরকম ফুলভাবে দেখা যাচ্ছিল সুন্দর করে। আর মাথার পরে আমরা পেট নিয়ে আসবো আর কি। তো জাস্ট মাপ নেওয়ার জন্য আমি একটু ফ্রিজ করেছি, যদি এটা হচ্ছে আমার মেইন যেটা রিপোর্ট দিয়েছিলাম এটা না, কারণ এটা ছবি সুন্দর আসে না, খুবই সুন্দর এবং ক্লিয়ার ছবি দিতে হবে ওভাল শেপের। আচ্ছা, এটা আমি সেভ দিয়ে রাখলাম আপনাদের বোঝানোর জন্য। তারপরে মাথাটা অনেকক্ষণ ধরে এক হাত দিয়ে করতেছি তো তাই একটু হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা যায় নেক। তারপর এই যে বডি দেখা যাচ্ছে, ঘাড় সুন্দর দেখা যাচ্ছে, তারপর স্পাইন গুলা, পিঠের স্পাইন গুলা দেখা যাচ্ছে সুন্দর করে। আর এরপর পেট দেখানোর চেষ্টা করতেছি। আমি আগে বলতেছি একদম যেটা আলটা ওরকম হবে না, আমি অন্য একদিন কাউকে নিয়ে গিয়ে করানোর চেষ্টা করব আর কি। আর খালারা যারা ছিল ওদেরকে পেশেন্টই ধরতে হয়, তাই ফোনটা ধরতে পারে না আর কি। তো এটা হচ্ছে বাচ্চার পেট, এটা এসি আর কি, যেটা নিতে হয় আর কি বাচ্চার মাপ। এটা অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, এখানে মাপটা নিতে হয়। আর এটা নেওয়ার পরে হচ্ছে ফিমোরাল লেন্থটা মাপবো আর কি।
আর তার মাঝখানে হচ্ছে বাচ্চার হার্টবিটটা একটু দেখতে হয়। তো আমি যেহেতু এক হাতে করতেছিলাম তাই হার্টবিটটাও সুন্দর করে আসতেছিল, বাট আসতেছিল বোঝা যায় আর কি। তো এই যে বাচ্চার হার্টবিট প্রতিটা এখানে বোঝা যাবে যে বাচ্চার হৃদস্পন্দন কত, এটা আর কি আছে। তো ওই যে দেখেন খুব সুন্দরভাবে নড়তেছে, যে ওটাই হচ্ছে বাচ্চার হার্ট আর কি, খুব সুন্দরভাবে নড়তেছে ওখানে। এই যে খুব সুন্দর করে গ্রাফের মতো আসতেছে আর কি, এটাই বাচ্চার এখানে। আর যেহেতু একটু এখানে এই মেশিনটাতে আমার দুইটা করে নিতে হয় আর কি, প্রথমে ধরেন একটা মাঝখানে দিলাম, তারপরে মাঝখানে একটা ফাঁকা থাকবে, তারপরে একটা মাঝখানে। তো এরকম করে আমার রিপোর্টে আসছিল 145 বিট/মিনিট। এই তো মোটামুটি প্রেগনেন্সি প্রোফাইল 6 মাস প্লাস আর কি, প্রায় 7 মাসে পড়ছে ওরকম আলটা। আর মানে বেবি কি ছেলে না মেয়ে এটা আমি খুব সুন্দর করে বোঝা যায়, যদিও হচ্ছে ওনারা আমাকে জিজ্ঞেস করতেছিল, আমি বলতে পারি নাই, কারণ এটা উল্টা বাচ্চা ছিল। উল্টা বাচ্চার ওই ছেলে নাকি মেয়ে এটা বোঝা খুবই কষ্টের। তো সবাই ভালো থাকবেন, আরেকদিন ফুল সুন্দর করে ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।